ইয়ে যুবক ভাই, আপনি যখন ছোট ছিলেন বাবার অবদান কত বড়। বাবা যদি সন্তানের মাথায় আদর করে হাত দেয়, অটোমেটিকলি সন্তানের চোখের ভিতর থেকে কান্নার পানিগুলো বেয়ে বেয়ে পড়বে। এই অনুভূতি যাদের আছে তাদের পড়বে, মা বাবার সঙ্গে যার সুদৃঢ় সম্পর্ক তার পড়বে, নচেত পড়াটা সম্ভব নয়। আমার মা বাবাকে আমি কপাল করে পেয়েছি, আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ আমার মা আমার বাবার হায়াতে বরকত দাও। আমার বাবা ডাক দিয়া কই, আমি একজন মূর্খ মানুষ, স্কুলের বারান্দায় যেতে পারি নাই, আমি মাদ্রাসার বারান্দায় পড়ার জন্য কোনোদিন যাই নাই, বাংলা দিলে পড়তে পারি না, আরবি একটু কোরআন পড়তে জানে, একটু থিতে থিতে কোরআনটা মাঝে মাঝেই রাত্রিতে পড়ে। কিন্তু আব্বা কই, আমার 3 সন্তানকে আমি মাদ্রাসায়, কাউকে মাদ্রাসায়, আবার কাউরে স্কুলে, কাউরে কলেজে পড়তে দিয়েছি। আমি মূর্খ মানুষ, আমি কোনোদিন পড়তে পারি নাই। বাবা যখন মাথার উপরে হাত দেয়, মনে হয় কলিজাটা জুড়িয়ে যায়, কলিজাটা শীতল হয়ে যায়। ইয়ে কলিজার টুকরা ভাই, কেমনে পারেন সেই মারে কষ্ট দিতে? মা বাবার ওয়াজ নসিহতগুলো যখন আমি করা আরম্ভ করি, বিশেষ করে আমার এলাকায় যখন বয়ান মা বাবাকে নিয়ে করি, তখন তো আমি কথা বলতেই পারি না, কথাগুলো হারিয়ে যায়, কোথায় গিয়া কি বলবো, ব্রেনে কথাগুলো আসতে চায় না। এ কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা ভাইরা নজর করো, ছোট যখন তুমি ছিলা, তোমার বাবা বাজারে যাবে, তুমি বলেছিলা বাবা বাজার থেকে ওই জিনিসটা কিন্তু আমারে এনে দিবা। বাবা গেছে বাজারে, পায়ে স্যান্ডেল নাই, বাবার শরীরের ভিতরে ভালো জামা নেই, বাবার জ্বর এসেছে, প্রচন্ড জ্বরে বাবা আক্রান্ত। ট্যাবলেট কিনতে গেল যখন, বাবা চিন্তা করে তখন, ট্যাবলেটটা যদি কিনি তাইলে তো আমার সন্তান যা চেয়েছিল সেইটার টাকা হবে না। নিজের অসুস্থতার কথা ভুলে গিয়ে, নিজের জ্বরের কথা বাবা ভুলে গিয়ে খালি পায়ে বাবা হেঁটে আসে, ঔষধ না খেয়ে বাবা দিন পার করতে পারে। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা তার মাথার ঘামটা পায়ে ফেলায় দেয়। জোরে সোরে যুবক ভাইরা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ে দুনিয়ার ইমানদার বান্দা, তুমি যে ঈমান এনেছো, আইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহকে যদি সাক্ষ্য দিয়ে বারবার কও, ওগো আল্লাহ আমি তো তোমার প্রতি ঈমান এনেছি, আর যদি মনে করো তোমাকে পরীক্ষা করা হবে না, তাহলে বান্দা ভুল করবা। তুমি তো সাধারণ মুসলমান, তুমি তো সাধারণ বাংলার জামিনের জীর্ণ শীর্ণ মানুষ। আল্লাহ কই, মানুষ কেমন দুর্বল, খলিকাল ইনসানু দাইফা, মানুষগুলোকে আমি আল্লাহ এমন দুর্বল করে বানায় দিলাম, গরু ছাগল পেট থেকে বের হওয়ার পরেই লাফিয়ে দাঁড়িয়ে যায়, মায়ের স্তন দেখানো লাগে না, একা একা দুধ পান করে সক্ষম হয়। কিন্তু একজন মানুষের পেট থেকে সন্তান বের হবার পূর্বে 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর 3 বছর এভাবে তারে লালন পালন করতে হয়, তারে আদর আর যত্নে রাখতে হয়। এজন্য আল্লাহ কয়, খলিকাল ইনসানু দাইফা, মানুষগুলোকে আমি দুর্বল করে বানালাম। কিন্তু দুর্বল মানুষগুলো যদি মনে করে আমার পরীক্ষা নেওয়া হবে না, আল্লাহ কই তাহলে ভুল করবা। তোমার পূর্বে যত পয়গম্বর এসেছেন, সাইয়্যিদিনা আদম থেকে নিয়া হযরত নবী করিম মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীকে আল্লাহ জোরে বলেন পরীক্ষা করেছেন কি করেন নাই? কথা কয় না কেন? করেছেন কি করেন নাই? প্রিয় বাবারা আমার, এমন কঠিন পরীক্ষা নবীদের প্রতি ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ 1-2টা নয়, কয়েক গুণ পরীক্ষা তারে করেছেন।
ছোট বড় অনেকগুলো পরীক্ষা তার প্রতি নেওয়া হয়েছে। পয়গম্বরের প্রতি যত পরীক্ষা আসে পয়গম্বর পরীক্ষায় পাশও করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের ভিতরে নবী ইব্রাহিমের বিশাল বড় এক পরীক্ষার কথা আলোকপাত করেন। আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের যখন সন্তান হয়ে গেল, সন্তান হওয়ার পরে আল্লাহ বললেন সন্তানটারে রাখতে পারবা না, বনবাসে পাঠায়া দাও। ঘর থেকে নিজের বাড়ি থেকে অনেক দূরে মক্কা মুআজ্জামা যেখানে জমজম কূপ রয়েছে, জমজম কূপের কাছে সন্তানটারে রেখে আসলেন। দেখেন কেমন পরীক্ষা। সন্তান যখন দুনিয়াতে আসে অনেক বছর সাধনার পরে দুনিয়ার জামিনে যখন কোনো মা বাবার সন্তান হয়, মা বাবার মনটা আনন্দে ভরা যায়, মা বাবার জবানে হাসি ফুটে আসে। কিন্তু সন্তানটারে কেমন করে বনবাসে দিবে? ইব্রাহিমের কলিজার ভিতরে ব্যথা যন্ত্রণা। কিন্তু আমার আল্লাহ হযরত ইব্রাহিমকে বলেছেন, ওগো ইব্রাহিম দেরি করো না, দেরি করো না, যান যান আপনার সন্তান আর আপনার বিবিরে মক্কা মুআজ্জামায় দূরে নিয়ে গিয়ে রেখে আসবেন, সামান্য পানি আর সামান্য খাবার দিয়ে রেখে আসলেন। ইয়ে কলিজার টুকরা বাবা, সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক কত গাঢ়। এজন্য নবী ডাক দিয়া কয়, তোমার বাবা হলো তোমার জান্নাতের মধ্যবর্তী দরজা, হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। বান্দা চাইলে মা বাবার খেদমত করো, মা বাবাকে খুশি রাখো, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি সদাচরণ করো। যদি সদাচরণ করো আল্লাহ জান্নাতের মধ্যবর্তী দরজাটা খুলে দিবেন। কিন্তু মক্কা মদিনা ঘুরে আসবেন, আপনার মা বাবা যদি আপনার প্রতি বেজার হয়ে যায়, জাহান্নামের দরজা জোরে বলেন তার জন্য খোলা নাকি বন্ধ আছে? ভাই, মা বাবাকে কি ধমক দেওয়া যাবে? কথা কয় না কেন যাবে? যুবক যারা আছেন আপনারা একদিন বাবা হবেন। ইয়ে যুবক ভাই, আপনি যখন ছোট ছিলেন বাবার অবদান কত বড়। বাবা যদি সন্তানের মাথায় আদর করে হাত দেয়, অটোমেটিকলি সন্তানের চোখের ভিতর থেকে কান্নার পানিগুলো বেয়ে বেয়ে পড়বে। এই অনুভূতি যাদের আছে তাদের পড়বে। মা বাবার সঙ্গে যার সুদৃঢ় সম্পর্ক তার পড়বে, নচেত পড়াটা সম্ভব নয়। আমার মা বাবাকে আমি কপাল করে পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ আমার মা আমার বাবার হায়াতে বরকত দাও। আমার বাবা ডাক দিয়া কয়, আমি একজন মূর্খ মানুষ, স্কুলের বারান্দায় যেতে পারি নাই, আমি মাদ্রাসার বারান্দায় পড়ার জন্য কোনোদিন যাই নাই, বাংলা দিলে পড়তে পারি না, আরবি একটু কোরআন পড়তে জানে, একটু থিতে থিতে কোরআনটা মাঝে মাঝেই রাত্রিতে পড়ে। কিন্তু আব্বা কয়, আমার 3 সন্তানকে আমি মাদ্রাসায়, কাউকে মাদ্রাসায়, আবার কাউরে স্কুলে, কাউরে কলেজে পড়তে দিয়েছি। আমি মূর্খ মানুষ, আমি কোনোদিন পড়তে পারি নাই। বাবা যখন মাথার উপরে হাত দেয় মনে হয় কলিজাটা জুড়িয়ে যায়, কলিজাটা শীতল হয়ে যায়। ইয়ে কলিজার টুকরা ভাই, কেমনে পারেন সেই মারে কষ্ট দিতে? মা বাবার ওয়াজ নসিহত গুলো যখন আমি করা আরম্ভ করি, বিশেষ করে আমার এলাকায় যখন বয়ান মা বাবাকে নিয়ে করি, তখন তো আমি কথা বলতেই পারি না, কথাগুলো হারিয়ে যায়। কোথায় গিয়া কি বলবো, ব্রেনে কথাগুলো আসতে চায় না। এ কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা ভাইরা নজর করো। ছোট যখন তুমি ছিলা, তোমার বাবা বাজারে যাবে, তুমি বলেছিলা বাবা বাজার থেকে ওই জিনিসটা কিন্তু আমারে এনে দিবা। বাবা গেছে বাজারে, পায়ে স্যান্ডেল নাই, বাবার শরীরের ভিতরে ভালো জামা নেই, বাবার জ্বর এসেছে, প্রচন্ড জ্বরে বাবা আক্রান্ত। ট্যাবলেট কিনতে গেল যখন, বাবা চিন্তা করে তখন ট্যাবলেটটা যদি কিনি তাইলে তো আমার সন্তান যা চেয়েছিল সেইটার টাকা হবে না। নিজের অসুস্থতার কথা ভুলে গিয়ে, নিজের জ্বরের কথা বাবা ভুলে গিয়ে খালি পায়ে বাবা হেঁটে আসে। ঔষধ না খেয়ে বাবা দিন পার করতে পারে। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা তার মাথার ঘামটা পায়ে ফেলায় দেয়। জোরে সোরে যুবক ভাইরা বলেন ঠিক কিনা?
রোজগার নাই বুড়ো বাবার, বসে বসেই খাচ্ছে খাবার। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসেই খাচ্ছে খাবার। তাই বলে অবহেলা তারে করো না। ভালো করে দেখো ভেবে, যুবক একদিন বাবা হবে। ভালো করে দেখো ভেবে, যুবক একদিন বাবা হবে। তোমার ছেলে তোমায় ভক্তি করবে না। বাবার মনে কষ্ট দিও না যুবকেরা, বাবার মনে কষ্ট দিও না। বলেন বাবার মনে কষ্ট দেওয়া যাবে নাকি? জোরে বলেন যাবে নাকি? ভাবছো বাবা অকর্মণ্য, বসে করে ধ্বংসান্ন, সংসারের কোনো কাজে লাগে না। ভাবো বেদরকারি বুড়ার বেটা, বিদায় হলে বাঁচি বেটা। বসে বসে করো বাবার মৃত্যু কামনা। পড়ো যত ভয়ঙ্কর বিপদে, পেলে বাবার আশীর্বাদে। ভয়ঙ্কর বিপদে পেলে বাবার আশীর্বাদে, বেঁচে যেতে পারে তোমার অমূল্য জীবন খানা। বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। মাহফিল থেকে ওয়াদা করেন মা বাবার মনে কষ্ট দিব না। কারা কারা রাজি আছেন, আমল করতে পারবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে সাক্ষ্য রেখে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। টেম্পারেচার নেই, জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার কলিজার টুকরা বাবা, সময় বেশি নেওয়া যাবে না। এ আব্বা জানাছেন ওই বাবাকে, হযরতে ইব্রাহিমকে আল্লাহ বললেন তোমার সন্তানের মহব্বত ছাড়ো। কলিজার টুকরা সন্তানটারে বনবাসে রেখে আসো। কলিজার টুকরা সন্তানটারে বনবাসে রেখে আসলেন। সামান্য খানা দিয়া, সামান্য পানি দিয়া। হযরতে ইব্রাহিমের চোখে কান্না, বুকটা ফেটে যায় কিন্তু কিছু বলতে পারেন না। বিবি হাজরা কই স্বামী গো, কিছুই বুঝতে পারলাম না, কেন এই গহীন ধুধু মরুভূমির ভিতরে ফেলে রেখে চলে গেলেন? ও গো প্রাণের স্বামী, আপনি তো আল্লাহর পয়গম্বর, একবারের জন্য বলে যান এটা কি আপনার ইচ্ছাই নাকি আল্লাহর ইচ্ছায়? পয়গম্বর কথা বলার মতো সুযোগ নাই। পয়গম্বর বিবি আর বাচ্চার কাছ থেকে একটু দূরে গেলেন। দূরে যাওয়ার পরে এক আল্লাহকে সাক্ষ্য রেখে শাহাদাত আঙ্গুল উঁচু করলেন। জবানের ভিতরে কথা বলার মতো ক্ষমতা পেলেন না। বিবি হাজেরা জ্ঞানী মহিলা ছিল, বুদ্ধিমতী নারী ছিল। উনি তার স্বামীর শাহাদাত আঙ্গুল উঁচু করা দেখে বুঝলেন এটা তার স্বামীর ইচ্ছাই নয়, এটা একমাত্র হুকুম দিয়েছেন যিনি। জোরে বলেন তো তার নামটা কে? আওয়াজ করে কোন আল্লাহু আকবার। প্রিয় বাবার আমার, উনি চলে গেলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, বিবি আর কলিজার টুকরা সন্তানরে দিয়া গেলাম, তুমি পরিপূর্ণ হেফাজত করো। আর তুমি আমার বংশধরের মাঝখান থেকে নবী বানায় দাও। এই মরুভূমিটারে তুমি সবুজ শ্যামলা বানায় দাও, পানি দাও, খাদ্য দিয়া ভরা দাও। আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে এমন ভাবে কবুল করে নিলেন। ওই জমজম কূপের পানির এত দাম, আর মক্কা মুআজ্জামার খেজুরের এত দাম, সারা পৃথিবীব্যাপী চাহিদা। জোরে বলেন জমজমার খেজুরের আছে না নাই? কথা বলেন আছে না নাই? প্রিয় বাবার আমার, আসেন কেমন কঠিন পরীক্ষার ভিতরে ফেললেন। সন্তান যখন একটু বড় হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম, স্বপ্নের মাধ্যমে তোমারে জানায়া দিলাম, নবীর কাছেও কিন্তু 7 মাধ্যমে এসেছেন। একটা হলো জিবরাইল আমিন সরাসরি, আরেকটা হলো ঘন্টা ধ্বনির নাই, আরেকটা হলো নবী ঘুমিয়ে থাকেন, ঘুমের ঘরে স্বপ্নে উঠে আসে। ইয়ে কলিজার টুকরা বাবা, আমার আপনার স্বপ্নগুলো এক হবার পারে না। আমার আপনার স্বপ্ন আর নবীদের স্বপ্নগুলো এক নয়। নবীরা স্বপ্নে যা দেখে তাই বাস্তবার উহিতে পরিণত হয়ে যায়। পয়গম্বরকে আল্লাহ স্বপ্নে ইলহাম জানায় দিলেন, ওগো ইব্রাহিম,
রহিম, যান যান তাড়াতাড়ি করে চলে যান, আপনার কলিজার টুকরা সন্তানটারে আপনি কুরবানি করে এক আল্লাহর কাছে পরীক্ষা দেন। হযরতে ইব্রাহিম পরীক্ষা দিয়া উত্তম দৃষ্টান্ত জোরে বলেন রেখেছেন কি রাখেন নাই? কথা বলেন, দৃষ্টান্ত আছে না নাই? প্রিয় বাবারা আমার, নজর করেন, ये কলিজার টুকরা বাবা, ये কলিজার টুকরা মায়েরা, নজর করো কত কঠিন পরীক্ষা ছিল পয়গম্বর ইব্রাহিমের প্রতি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানটারে ডাক দিয়া কয়, ইয়া আবাতি ফাআল মা, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পয়গম্বর ডাক দিয়া কয়, স্বপ্নের ভিতরে দেখলাম ইন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা, স্বপ্নের ভিতরে দেখলাম আযবাহুক, আমি তোমারে যবেহ করতেছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি, তোমার নজরে তোমার দৃষ্টিকোণ থেকে এই কথাটা কেমন লাগে? পয়গম্বরের সন্তান যদিও ছোট, হযরতে ইসমাইল যদিও মাসুম, কিন্তু নবীর সন্তানকে আল্লাহ তো নবী বানাবেন। উনি ডাক দিয়া কয়, ইয়া আবাতি ফাআল মা তুমার, ওগো কলিজার টুকরা আব্বা, আমাদেরকে বনবাসে রেখে গিয়েছেন, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আজ আপনি আমারে দীর্ঘদিন পরে এসেছেন দেখার জন্য, মনে করলাম হয়তো আমারে আপনি ভালোবাসবেন, সুমা দিবেন, কিন্তু আপনি আমারে বলতেছেন আল্লাহর আদেশে তোমারে জবে ভগবান লাগবে। ওগো আব্বা জান, আল্লাহ যদি আদেশ দিয়ে থাকেন, আর আদেশটা যদি আমার রবের পক্ষ থেকে আসে, ইয়া আবাতি ফাআল মা তুমার, তাড়াতাড়ি করে কাজটা সেরে ফেলে যান, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওই এক আল্লাহর উপর ভরসা রেখে, এক আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আমি ছোট্ট ইসমাইল ডাক দিয়া কইলাম, আপনি আমারে সবরকারীদের মাঝে পাবেন, সাতাজিদুনি, ওগো আব্বা আপনি আমারে তাদের মাঝে খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ যদি চাগেন মাস সাবিরিন, ধৈর্যশীলদের কাতারে আপনার ছোট্ট কচি মাসুম ইসমাইলকে পাবেন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর এখনকার সন্তানের বাবাকে যদি বলা হয়, তোমার সন্তান তো বড় হয়েছে, একটু তাবলিগ জামাতে পাঠান, কয় হুজুর সন্তান কেবল এসএসসি পরীক্ষা দিয়েছে, এখনো বিছনায় মুতে, এই সন্তানকে কেমনে আমি তাবলিগ জামাতে পাঠাই? জোরে বলেন ঠিক কিনা? ও কোন মোতামতে জাতি এটা ভালো করে জানে, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? প্রিয় বাবারা আমার, এজন্য আজকের মাহফিল থেকে যুব সমাজ কর্তৃক মাহফিল যেহেতু, এজন্য যুবকদেরকে আহ্বান করব, যুবক ভাই, বৃদ্ধ আর যুবকের ইবাদতের মাঝে কিন্তু পার্থক্য আছে। আমার নবী ডাক দিয়া কয়, ওয়া শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, হাসর হবে তামার জামিন, উম্মত বলবেন পানি পানি, এমন দুরবস্থা হবে সূর্যটা মাথার অতি নিকটে চলে আসবে, মাথার মগজগুলো গুনাহগারের মাথার মগজগুলো গলে গলে নাক দিয়া, কান দিয়া, মুখ দিয়া বেয়ে বেয়ে পড়বে। এমন কঠিন দিনে, বিভীষিকাময় ময়দানে, মুহাশরের দিনে, এমন ভয়াবহতার দিনে আল্লাহর নবী বলেন 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ এরকম আরশে আজিমের সামিয়ানার নিচে বসায়া খানা দিবেন। তাদের ভিতর থেকে ওই দলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করবেন, ওয়া শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা যৌবনকালে ইবাদত করেছে আমার আল্লাহর। সুতরাং যুবকদেরকে আল্লাহর ইবাদত করার দরকার, জোরে বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? যুবক ইবাদত করতে চায় না, প্রেম করতে যুবক রাজি, জোরে বলেন ঠিক কিনা? যুবক গান ধরেছে, কই তোমাকেই চাই জরিনা, তোমাকেই চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। কথা বলেন ঠিক কিনা? তুমি চাইলে পাবা না, আল্লাহ যেটা তোমার তাকদিরে রেখেছে ওইটাই তুমি পাবা, জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ প্রধান বক্তার আগমন, হায় হায় শুভেচ্ছা দিতে চাই না, আমার জহিরুল ভাইয়ের আগমন,
নগর কৌশম্বীবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাই চলে এসেছেন, আমি কথা বলার আর হক রাখি না, তার সময়কে নষ্ট করব না, কিন্তু 2-1 মিনিট বলেই ফিনিশিং দিব। সহসভাপতি রাজি আছেন তো ইনশাল্লাহ? জোরে কোন মারহাবা। আমার প্রিয় বাবারা, এবার ইসমাইল যখন রাজি, ইব্রাহিমও যখন রাজি হয়ে গেলেন, ছুরির নিচে দিয়ে দিলেন, ছুরিতে কাটে না। আমার আল্লাহ ডাক দিয়া কই, ছুরি তুই কাটবি না, ছুরি হুকুম মানে আমার আল্লাহর, এমনকি ছুরি নয়, ইব্রাহিমকে আগুনে ফেলানো হলো আমার আল্লাহ, আল্লাহ পাকের হুকুম। আগুন জোরে বলেন মেনেছেন কি মানেন না? ছুরিতে কাটে না। হযরতে ইব্রাহিম কয়, গো আল্লাহ, হয়তো মোহব্বতের কারণে জবেহ করতে পারি না, ওগো দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, কুরবানি কি তুমি কবুল করবা না? তুমি না বললা মোহব্বতের বস্তু কুরবানি দাও? কলিজার টুকরা সন্তানের চাইতে তোমার আরশে আজিমের নিচে আর ধরা ধুমে আমি ইব্রাহিমের কাছে আর মোহব্বতের বস্তু কেউ নাই। ওগো আল্লাহ, কুরবানি কবুল করো, কুরবানি কবুল। এবার যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরিটা সামনের দিকে চালায়া দিয়েছে, আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমার ইব্রাহিমের কুরবানি তো এমন ভাবে কবুল করলাম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম তোমাকে স্বপ্নে দেখালাম, স্বপ্নটা বাস্তবায়িত করে দিলা। ইব্রাহিম, তোমার জবেহের পরিবর্তে আমি জান্নাতি দুম্বা তোমার শরীর নিচে পাঠায়া দিলাম। খুশি হয় কোন আল্লাহু আকবার। প্রিয় বাবারা, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, জোরে বলেন ঠিক কিনা? মুসা নবীর মতো ঈমান হলে সাগরে আল্লাহ রাস্তা বানায় দিতে, জোরে বলেন পারেন কি পারেন না? উনি চোখ বন্ধ করে ছুরি চালায় দিয়েছে, এদিকে জবেহ হয়ে গিয়েছে। উনি মনে মনে চিন্তা করে, আমার কলিজার টুকরা সন্তান বুঝি কুরবানি হয়ে গেল, আমি আমার আল্লাহর পরীক্ষায় পাশ করেছি। ইব্রাহিম যখন চোখটা খুললেন, ইব্রাহিম দেখলেন জান্নাতি দুম্বা পড়ে আছে, কলিজার টুকরা নারী সেরাধুন হযরতে ইব্রাহিম তার কলিজার টুকরা ছোট্ট সন্তান ইসমাইল পার্শ্বে দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে। রহমতের ফেরেশতারাও হাসে, ও রহমতের ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর 2 ঈদে মুসলমানের জন্য আল্লাহ বরাদ্দ। জোরে বলেন দিয়েছেন কি দেন নাই? কথা বলেন দিয়েছেন কি দেন নাই? পয়গম্বর ইব্রাহিমের কাছ থেকে এই তাকবীরটা আমরা পেয়েছি। আল্লাহ যেন তার তাকবীরের ধ্বনি আমাদেরকে বেশি বেশি জবান দিয়ে বের করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। তাইলে শেষ কথা হলো, মুসলমান দাবি করার পরে মনে যদি করেন যে পরীক্ষা করা হবে না, তাইলে ভুল করবেন। যার ঈমান যত পাকা, এই ঈমানদারের জন্য পরীক্ষাও তত বেশি। জোরে বলেন আছে না নাই? কলিজার আব্বা, তাইলে পরীক্ষা যেহেতু আছে, আপনার পাটা আগায় দিলে পা ধরে বলতে পারি, ভাই নামাজটা কাজা কইরেন না, পারবেন তো ইনশাল্লাহ? কথা কয় না, পারবেন তো ইনশাল্লাহ? মা বাবার খেদমত করতে ভুল কইরেন না, মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাল্লাহ? সন্তানকে বলতে পারে না ভয়ে, আমি তো হুজুর মানুষ, অনেকে আমারে বলে যে আমার সন্তান আমারে ডাকে না। এক মা কান্না করে বলেছে, আমার সন্তান আমারে মা বলে ডাকে না। কুলাঙ্গার সন্তান, তুই জাহান্নামের খড়ি। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন মা বাবার খেদমতকারী সন্তান ঘরে ঘরে দান করেন, নামাজি মানুষ যেন আল্লাহ ঘরে ঘরে দান করেন। আওয়াজ দিয়া কোন আল্লাহুম্মা আমিন।